কখনো ভেবে দেখেছেন ইন্ডিয়ান ডিফেন্স সেক্টরের অগ্রগতির পরিমাণ কোথায় ছিল, কোথায় চলে এসছে? কয়েকটা বছরের মধ্যে কি বিরাটভাবে জাম্প হয়ে গেছে। মানে বলতে গেলে 23-24 গুণ হয়ে গেছে বিগত 10 বছরের মধ্যে। শুধু সেখানে শেষ নয়, এটা নাকি শুরু। অর্থাৎ ইন্ডিয়ার ডিফেন্স সেক্টরটা এত শক্তিশালী হতে চলেছে আগামী 10 বছরের মধ্যে, যেটা বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ যে শক্তিধর দেশ সেটা হচ্ছে আমেরিকা, তার সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। সত্যি এটা শুনলে অবাক লাগে, কিন্তু ঘটনাটা কিন্তু স্ট্যাটিস্টিক্সটা কিন্তু খুব একটা অবাক নয়। কারণ যদি আমরা দেখে নিই যে গ্রাফটা উঠছে, সেটা যদি ঠিকঠাক লক্ষ্য করা যায় দেখে চমকে যেতে হয়। মানে আমি যদি এবারে দেখি, আমাদের প্রায় 30,000 কোটি টাকার মতো কিন্তু আমরা এক্সপোর্ট করে ফেলেছি, এবং 2029 সালের মধ্যে বলছে 50,000 কোটিতে পৌঁছবে, এবং 30 সালটা এখন 29 সালে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ আরও দ্রুত অগ্রগতিতে হবে। এই মুহূর্তে যদি বরাদ্দের পরিমাণ, মানে বাজেটে যে বরাদ্দ হয়েছে যেটা অনুযায়ী কাজ চলছে, সেটা হচ্ছে 7.85 লাখ কোটি। এত বিরাট পরিমাণে, মানে প্রায় 7 লক্ষ কোটির বেশি, 8 লক্ষ কোটির কাছাকাছি পরিমাণে বরাদ্দ করা হয়েছে। তার মানে একটা বিরাট ভবিষ্যৎ রয়েছে আগামী বছরগুলোতে। এর পেছনে কারণ হচ্ছে কি, সারা বিশ্ব জুড়ে যুদ্ধের পরিস্থিতি, প্লাস আমাদের চারিপাশে যে পরিবেশ রয়েছে, প্রতিবেশী রয়েছে, তাদের মধ্যে যুদ্ধ। এইটা কিন্তু একটা বিরাটভাবে ইন্ডিয়াকে একটা এগোতে শুরু করেছে। এবং তার থেকে বড় এমনই পরিস্থিতি আমাদের এখন রয়েছে, আমরা যেরকম জলপথে, স্থলপথে এবং বায়ুপথে 3টে ক্ষেত্রেই কিন্তু স্পেশালিস্ট হয়ে গেছি। আমাদের স্পেশাল যেসব মিসাইলগুলো কাজ করছে সেগুলো হচ্ছে সারা বিশ্বখ্যাত, যেমন ব্রহ্মোস মিসাইল, অগ্নি মিসাইল, সারা বিশ্ব জুড়ে ডিমান্ড রয়েছে এর। একটা সময় ছিল আমরা কিনতাম, আমরা এখন যে সময়টা আমরা এক্সপোর্ট করছি, এক্সপোর্টে একটা বিরাট ব্যাপার। প্লাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য উন্মুক্ত করে দিয়েছে। 74% পর্যন্ত ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করছে, অর্থাৎ 100%-এর মধ্যে 74%ই কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারে। এটা একটা বড় ব্যাপার। এছাড়া যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোতে লক্ষ্য রাখা হচ্ছে সেটা বিরাট। যেরকম আমরা যেটা বলছিলাম ইউএভি, মানে আনআর্মড ভেহিকেলস, যে ভেহিকেলগুলোতে কোনো মানুষ থাকবে না, যন্ত্র চালাবে সেগুলো, যেরকম ধরনের ড্রোনগুলো, যেরকম ধরনের ইউএভি ছোটোখাটো যানগুলো, যেগুলো বায়ুযান, স্পেশালি হেলিকপ্টার বা এমন ধরনের ছোট জেট প্রোপেলশন, এইগুলো সমস্ত আক্রমণ করার জন্য। সো এই ধরনের ব্যাপার রয়েছে। প্লাস ড্রোন রয়েছে, বিভিন্ন টাইপ অফ ড্রোন, স্পেশালাইজড, সেসব ড্রোনগুলোর উপর কাজ চলছে। এছাড়া আর্টিলিয়ারি রয়েছে প্রচুর। আমেরিকা পর্যন্ত কিন্তু আর্টিলিয়ারি কিনছে ইন্ডিয়া থেকে। এইগুলো একটা বড় কথা। ভবিষ্যৎ যেটা রয়েছে, আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সকে ডিফেন্স সেক্টরে কাজে লাগানো হচ্ছে, এবং আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সকে দিয়ে ডিফেন্সে স্পেশালাইজেশন করা হচ্ছে। এছাড়া স্পেস বেসড সার্ভেইল্যান্স, সারা বিশ্বটাকে চেক করার জন্য, দেখার জন্য, যেরকম আবহাওয়া প্লাস যুদ্ধ রিলেটেড ব্যাপার এবং অন্যান্য সমস্ত ইনফরমেশন নেওয়ার জন্য 52টার বেশি স্যাটেলাইট কিন্তু লঞ্চ করতে চলেছে ইন্ডিয়া, 52+। এবং অ্যারোস্পেস রিসার্চের ওপরে, ক্রায়োজেনিক ইঞ্জিনের ওপরে একটা যুগান্তকারী রিসার্চ ইসরো, ডিআরডিও এরা সবাই কাজ করে চলেছে। আমি যদি বলি, এই মুহূর্তে অ্যাডভান্স রোবটসের ওপরে কিন্তু কাজ করছে ইন্ডিয়া। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আগামী 5 থেকে 7 বছরের মধ্যে মোর মডার্নাইজেশনের জন্য $130 বিলিয়ন কিন্তু খরচ করছে ইন্ডিয়া। $130 বিলিয়ন, এটা একটা বিরাট ব্যাপার। আজকের এই বিরাট বড় যজ্ঞক্ষেত্রে আজকে যে ঘটনাটা বলার রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ডিফেন্স সেক্টর। এই সেক্টরের মধ্যে সবচেয়ে মজার যে বিষয়টা বলেছে আমাদের বন্ধু, সে বলছে, স্যার যে সমস্ত স্টকগুলো এখন দেখতে পাচ্ছি ডিফেন্সে, সেগুলো অনেক বড় লেভেলে চলে গেছে। আমি যদি ছোট, মানে ওই 100 থেকে 400-র মধ্যে, মানে এরকম রেঞ্জে, মানে 150 থেকে 400-র মধ্যে রেঞ্জেই কোনো স্টক রয়েছে যে স্টকগুলো ভবিষ্যতে ভালো করতে পারে? ইয়েস, অনেকগুলো স্টকের রয়েছে যেগুলো এর মধ্যে রয়েছে। তাহলে সেই স্টকগুলো নিয়ে একটা একটা করে কথা বলতে চলেছি। যেরকম প্রথম যে স্টকটার কথা নিয়ে আমি বলবো, সেই স্টকটার নাম হচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড বা BEL। ভারত ইলেকট্রনিক লিমিটেড নিয়ে বলার অবকাশ নেই, বিরাটভাবে এগিয়ে চলেছে। একদিকে যেরকম ওয়াইফাই রিলেটেড কানেকশন, ওয়্যারলেস কানেকশন, আর্মড ভেহিকলস তৈরি করা, সেরকম মিসাইলস টেকনোলজি, মিসাইল কন্ট্রোল করা, রাডারের উপরে, এইগুলোর উপরে প্রচুর কাজ করছে। প্রাইভেট অর্গানাইজেশনের কাজগুলো করছে। ভ্যালুয়েশন দিক থেকেও ঠিকঠাক জায়গা রয়েছে। আমি একটা কোম্পানির নাম বলছি, সেকেন্ড ওয়ান, AEQS।
AUQES কোম্পানিটা রয়েছে, এই কোম্পানিটাও কিন্তু ভালো কোম্পানির মধ্যে পড়ছে। তৃতীয়ত যে কোম্পানির কথা বলবো অ্যাপোলো মাইক্রোসিস্টেম, এই কোম্পানিটাও কিন্তু এর মধ্যে পড়ছে, একটা দুরন্ত কোম্পানি। নাম্বার 4 যে কোম্পানিটার কথা বলবো, এই কোম্পানিটা খুব ইন্টারেস্টিং, কোম্পানির নাম হচ্ছে মিশ্র ধাতু। এই মিশ্র ধাতু এইও কিন্তু এর ওপরে ডিফেন্স সেক্টরের কাজ করছে কোম্পানিটা। আরেকটা কোম্পানির কথা বলবো সিগমা অ্যাডভান্স, এই কোম্পানিটাও কিন্তু পড়ছে সিগমা অ্যাডভান্স, এও কিন্তু এর মধ্যে পড়ছে। এর মোটামুটি প্রাইস দাঁড়াচ্ছে 290 টাকা। আর মিশ্র ধাতু হচ্ছে 396 টাকা। ভারত ইলেকট্রনের মোটামুটি 433 মতো পড়ছে। আচ্ছা, এছাড়া যদি আরও কোম্পানির কথা বলি এই মুহূর্তে, যেরকম আমি বলবো অ্যাভান্টেল, AVANTEL, অ্যাভান্টেল কোম্পানি, অ্যাভান্টেলও কিন্তু এই সঙ্গে যুক্ত রয়েছে। অ্যাভান্টেল হচ্ছে 152 টাকা করে দাম রয়েছে। এছাড়া যে কোম্পানির কথা বলবো সেই কোম্পানিটার নাম হচ্ছে DCX। DCXও কিন্তু ডিফেন্সের একটা কোম্পানি, ভেরি ভেরি স্মল ক্যাপ কোম্পানি, 203 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, কোম্পানির ভালো কোম্পানি। এছাড়া আরও কোম্পানি রয়েছে, যেরকম হচ্ছে JK এন্টারপ্রাইজ, এই কোম্পানিটাও কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে। 9 নম্বর যে কোম্পানিটার কথা বলবো তানিজা এয়ারস্পেস, তানিজা অ্যারোস্পেস, এও আরেকটা দুর্দান্ত কোম্পানি কিন্তু ভবিষ্যতে ভালো করতে পারে। এই মুহূর্তে তানিজা এয়ারস্পেসও কিন্তু 400 টাকার কমে। এছাড়া টেচারা ইঞ্জিন বলে একটা কোম্পানির নাম হচ্ছে টেচারা ইঞ্জিনিয়ারিং, এই কোম্পানিটাও ডিফেন্স সেক্টরের একটা কোম্পানি, ভালো কোম্পানি রয়েছে। এছাড়া অ্যাপসিস বলে একটা কোম্পানি আছে, APSIS, এও মোটামুটি পড়ছে 248 টাকা। এবং লাস্ট ওয়ান বলবো ডিজিলক সিস্টেমও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা 12 নম্বরে রয়েছে। এই কোম্পানিটাও কিন্তু দুরন্ত কোম্পানি রয়েছে, কোম্পানিটা 98 টাকা করে মাত্র দাম পড়ছে। যদি ভবিষ্যতে এই সব কোম্পানিগুলোর ওপরে আপনারা একটা কি বলবো, যাকে আমি বলতে পারি এক ধরনের কম্প্যারেটিভ অ্যানালিসিস চান বা কম্প্যারেটিভ স্টাডি চান, তাহলে নিচে কমেন্ট বক্সে ইয়েস কথাটা লিখে দেবেন। ইয়েস কথাটা শুনলে বুঝতে পারবো আপনারা খুব ইন্টারেস্টেড রয়েছেন যে এর একটা কম্প্যারেটিভ অ্যানালিসিস করি। টোটাল যে 12টা কোম্পানির কথা আমি বলেছিলাম আগে, আবার একবার বলে নিই। BEL রয়েছে, ভারত ইলেকট্রনিক লিমিটেড। AEQUS অ্যাকোয়াস রয়েছে কোম্পানির নাম, 193 টাকা করে। অ্যাপোলো মাইক্রো রয়েছে 308, মিশ্র ধাতু রয়েছে 396, সিগমা অ্যাডভান্স রয়েছে 290, অ্যাভান্টেল 152 রয়েছে, DCX সিস্টেম এটাও 203, স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ বলা যেতে পারে। কোম্পানিটা কিন্তু মিসাইল টেকনোলজির উপর ওয়াইফাই কানেকশনে ভালো কাজ করে। JK এন্টারপ্রাইজ 179 দাম রয়েছে, তানিজা এয়ারস্পেস এও ভালো রয়েছে, টেচারা ইঞ্জিনিয়ারিং এর 212 রয়েছে, অ্যাপসিস রয়েছে 248 এবং ডিজিটাল রয়েছে 98 টাকা। আজকে আমাদের শেষ হলো, আবার নেক্সটে দেখা হবে।